আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানি ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ 2 রকমের পাস্তা নিয়ে নিয়েছি। এখন এই পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার জন্য পাস্তাটা ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিংড়ি। এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি গাজর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ, আর এই গাজরটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচা মরিচ 3-4টা। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, যেরকম ঝাল খেতে চান। এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার পাস্তার রেসিপি। তো দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল পাস্তার রেসিপি। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।